সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে এমসিকিউ অংশে এবং কিছু ক্ষেত্রে সৃজনশীলের খ প্রশ্নে যেই ধরনের প্রশ্ন খুব বেশি আসে সেটা হচ্ছে বিভিন্ন ধারার পরবর্তী সংখ্যা কত, অথবা অমুক সংখ্যার আগের সংখ্যা বা পরবর্তী সংখ্যাটি কত হবে। তো এই ধরনের প্রশ্ন আমরা খুব বেশি দেখতে পাই এবং আজকের ভিডিওতে আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখব এবং বেশ কিছু প্রবলেম সলভ করব। প্রতি ভিডিওর মতোই ভিডিওর শেষাংশে থাকছে একটি কুইজ। তো এই প্রবলেমগুলো নিয়ে আমি আগে ছোট্ট করে একটু ব্রিফ দেই। এই প্রবলেমগুলো যদি ডেসিমালে থাকে তাহলে তার আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতেই আমরা সচরাচর সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। যদি বাইনারি, অক্টাল বা হেক্সায় থাকে তখন একটু কনফিউজিং মনে হতে পারে। তো এই কনফিউশনটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, এই সমস্যাগুলো সলভ করার প্রথম ধাপ হচ্ছে আমরা সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিব। তাহলে আমাদের প্রবলেম অনেকটাই সলভ করা ইজি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো আমরা একে একে শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে হেক্সাডেসিমাল 10 এর পূর্বের মান কত। তো আমরা একটু আগেই বলেছি যে এই ধরনের প্রশ্ন আসলেই আমরা সবার আগে এটিকে ডেসিমালে নিয়ে যাব। তো এখন এটিকে আমরা ডেসিমালে নিয়ে যাব। তো ডেসিমালে নেওয়ার জন্য কি করতে হয়, 10-এর জন্য আমি লিখব 1 × 16⁻⁴, যেহেতু এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এবং লিখব 0 × 16⁻�0। তাহলে এটা হবে হচ্ছে 16। এটা 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তার মানে এটা হচ্ছে 16, ডেসিমাল সংখ্যায় 16। তো ডেসিমাল সংখ্যা 16 থেকে যদি আমি 1 বাদ দিই, 16 - 1 করলে হয় হচ্ছে 15। হেক্সাডেসিমাল 10-এর পূর্বের মান হচ্ছে 15, কিন্তু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সরাসরি 15 লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে f। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে f। পরবর্তী প্রশ্ন, 17 অক্টাল এর পরের সংখ্যা কত, অথবা 17 এর পরের সংখ্যা 20, এটি ব্যাখ্যা করো। তাহলে আমরা বরাবরের মতোই এটিকে আগে আমরা ডেসিমালে নিয়ে যাব। তাহলে 17 এর জন্য 1 × 8⁻1 প্লাস 7 × 8⁻0। তাহলে এখানে লিখব 8 যোগ 7 × 8⁻0 মানে হচ্ছে 1, তাহলে 7। তাহলে এটা হচ্ছে 15। এখন 15 এর পরবর্তী সংখ্যা হচ্ছে, মানে এটা ডেসিমালে 15, ডেসিমাল 15 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা হয়ে যায় 16। আচ্ছা, এখন 16 যেহেতু আমার মূল প্রশ্নে ছিল হচ্ছে অক্টাল, এবং যদি প্রশ্নটা এভাবে আসে তাহলে 17 এর পরের সংখ্যা যেহেতু 20 হয়ে যাচ্ছে, মানে অক্টাল 7-এর পরে 8 হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। তার মানে এইটাকে যদি আমি এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি তাহলে 8 × 2 = 16, 0। তাহলে এটা হয়ে যাচ্ছে হলো অক্টাল সংখ্যায় 20, রাইট। পরবর্তী, এটি একটি ধারা 18f এর পরবর্তী সংখ্যা কত। তো এখানে যেহেতু f আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটি আসলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এটি রয়েছে। 1 আর 8 যেহেতু 9-এর মধ্যেই থাকে, তার মানে এইটার ভ্যালু যা আছে তাই হবে। তাহলে 1 8f মানে হচ্ছে 15। আমাদেরকে বের করতে হবে এর পরবর্তী ভ্যালুটা কত। এখন 1 আর 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, মানে 8 থেকে 1 বাদ দিলে 7, 15 থেকে 8 বাদ দিলেও হয় 7। তার মানে পরবর্তী যেই সংখ্যাটি হবে সেখানেও ডিফারেন্স হবে 7। 15-এর সাথে 7 যোগ করলে হয় হচ্ছে 22। কিন্তু যেহেতু এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে, আমরা সরাসরি এই ডেসিমাল ভ্যালু না বসিয়ে আমরা এটিকে হেক্সাডেসিমালে কনভার্ট করব ভাগ করে। তাহলে 16কে যদি আমি 22কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 16 × 1 = 16, অবশিষ্ট থাকে 6। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 16 হেক্সাডেসিমাল, ঠিক আছে। তার মানে হেক্সাডেসিমাল 16 হচ্ছে পরবর্তী ধারা। আমাদের পরবর্তী প্রশ্ন, EFF এর পরবর্তী সংখ্যা কত। তাহলে এই ধরনের প্রশ্ন তো আমরা আগেই সলভ করেছি। তো EFF-কে আমরা সবার আগে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। মানে হচ্ছে 14। তাহলে 14 ইন্টু, যেহেতু এখানে 3টা আছে 0 1 2, 16⁻2 বা 16²। f মানে হচ্ছে 15, 15কে 16 দিয়ে গুণ 16⁻1, আর হচ্ছে আবারও 15 × 16⁻0।
আচ্ছা 14 ইন্টু 16 স্কোয়ার, তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিই। 16 স্কোয়ার মানে হচ্ছে 256 গুণ 14 মানে হচ্ছে 3584। আচ্ছা 15কে 16 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 15 হচ্ছে 225 আর 15 240। 15 ইন্টু 16⁻0 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 15। এখন আমরা যোগ করে ফেলি। 5 আর 4 9, 5 আর 8 13, হাতে 1, 5 আর 2 7 আর 1 8, আর এদিকে 3, তাহলে 3839। EFF এর ডেসিমাল ভ্যালু হচ্ছে এইটা। এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে হচ্ছে 3840। তো 3840 হচ্ছে আমার ডেসিমাল ভ্যালু। এটাকে যদি আমি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণী 32, 64, 4 16 64 0, আবার 16 দিয়ে ভাগ করব। 16 একে 16, 8 0 80, 5 16 80, অবশিষ্ট 0। তার মানে এটা হচ্ছে 15। আমরা তো সরাসরি 15 লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে F00। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে F00। আচ্ছা আমরা আরেকটা ধারা পেয়েছি, এটা হচ্ছে 48C এর পরবর্তী সংখ্যা। এটা যেহেতু অক্ষর আছে তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে 4 8 ABC 10 11 12, এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এর মধ্যে ডিফারেন্স 4, এর মধ্যে ডিফারেন্স 4, এর মধ্যে ডিফারেন্স হবে 4, সংখ্যাটি হবে 16। কিন্তু যেহেতু এটি হেক্সাডেসিমালে আছে সেহেতু আমরা 16কে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। 16 দিয়ে ভাগ করে 16 একে 16, অবশিষ্ট 0, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 10 বা 10। পরবর্তী প্রশ্ন, বাইনারি 1, অক্টাল 1, ডেসিমাল 1 এবং হেক্সাডেসিমাল 1 এর ভ্যালু কত? তো 0 এবং 1 এই চারটা সংখ্যা পদ্ধতিতেই কমন। 0 আর এবং 1 এই চারটা সংখ্যা পদ্ধতিতেই আছে। তার মানে এই চারটা সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে এর ভ্যালু একই হবে। তার মানে এই প্রশ্নের ডেসিমাল ভ্যালু হবে হচ্ছে 4। তো মাঝে মধ্যে থাকে যে এই চারটা এক যোগ করে কিভাবে 100 হয়। 100 যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে বাইনারি 100 মানে হচ্ছে 8421 সিস্টেমে 100 মানে হচ্ছে 4। ঠিক আছে, তার মানে এটার সঠিক উত্তর 4। 9 সাথে 7 যোগ করলে 10 হয়। 9 সাথে 7 যোগ করলে তো কখনোই 10 হওয়ার কথা না। 9 সাথে 7 যোগ করলে হয় 16, কিন্তু যেহেতু বলছে যে 10 হয়, তো 10 হয় কখন? 16কে যদি আমরা ডেসিমাল 16কে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, 16 একে 16, অবশিষ্ট 0, তখন 10 হয়। তার মানে এটা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হয় তাহলে এইটার ভ্যালু 10 হয়। 3 আর 5 যোগ করলে 10 হয়। 3 আর 5 যোগ করলে আসলে 8 হয়। 8 ডেসিমাল 8কে যদি আমরা অক্টালে রূপান্তর করি, 8 একে 8, অবশিষ্ট 0, তার মানে ডেসিমাল 3 আর 5 যোগ করে যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি তাহলে সেটি 10 হয়। 6 + 5 + 3 = 11110 হয় কিভাবে? 6 আর 5 11 আর 3 14। তো 14কে আমরা যদি আমাদের খুবই পরিচিত 8421 সিস্টেমে যদি আমরা যাই তাহলে 1110, 8 আর 4 12 আর 2 14। তার মানে বাইনারিতে যদি আমরা নেই, 14কে যদি আমরা বাইনারিতে নেই তাহলে তখন হয় 1110। এইভাবে এটা হওয়া সম্ভব। তো আমরা বেশ কয়েকটা প্রবলেম সলভ করলাম। এই প্রবলেমগুলা ফিউচারে প্রশ্ন তো রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। এক্স্যাক্টলি এই প্রশ্ন না আসলেও আমার বিশ্বাস যে এই ধরনের প্রশ্ন আসলেও আপনারা খুব সহজেই সেগুলোর আনসার করতে পারবেন। তো এবার আমার কথা মতোই যেটা বলেছিলাম যে একটি কুইজের ব্যবস্থা করা হবে। তো কুইজটি হচ্ছে, আমি 3টা সংখ্যা বলবো এবং পরবর্তী সংখ্যাটা কত হবে সেটি আপনাদেরকে বলতে হবে। তো এই ধারার প্রথম সংখ্যাটি হচ্ছে 1011, পরবর্তী সংখ্যা 1100 এবং তার পরবর্তী সংখ্যা 1101। প্রশ্নটি হচ্ছে পরবর্তী সংখ্যাটি
কত হবে? আপনি প্রবলেমটি সলভ করুন, চাইলে ভিডিওটি পজ করে রাখতে পারেন, আমি একটু পরেই আনসারটা দিব। সঠিক উত্তরটি হচ্ছে 1110। আমি আশা করছি আপনারা সকলেই উত্তর দিতে পেরেছেন। তো এরই সাথে আমাদের সংখ্যা ধারার পরবর্তী সংখ্যা বের করার সহজ কৌশল ভিডিওটি সমাপ্ত হলো। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন।